এনসিপিআইতে মিশে গেলেন তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ। ত্রিপুরার রাজনৈতিক মহলে একেবারে অপরিচিত একটি নাম ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া, সংক্ষেপে এনসিপিআই। রাজনৈতিক পর্যবেক্ষকদের কাছেও দলটির কাঠামো বা নেতৃত্ব নিয়ে স্পষ্ট কোনো তথ্য নেই। তৃণমূলে বিদ্রোহী 20 সাংসদের নতুন রাজনৈতিক ঠিকানা প্রায় অচর্চিত এই দল এনসিপিআই। এই দলের মূল ভরকেন্দ্র হতে পারে পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরা। আইনি জটিলতা এড়াতে কি অস্বীকৃত দলের যোগ? এনসিপিআইতে যোগ দিলেও বিজেপি নেতৃত্বাধীন এনডিএ কে সমর্থনের ইঙ্গিত, যা ঘিরে বাংলার রাজনীতিতে বর্তমানে তীব্র চাঞ্চল্য। হবে হবে করছিল, জল্পনা সত্যি করে হলো তাই। লোকসভায় আলাদা সংসদীয় দল বা ব্লক গড়ার ক্ষেত্রে যে সমস্ত আইনি এবং প্রযুক্তিগত জটিলতা রয়েছে তা এড়াতে ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়ার সঙ্গে মিশে গেলেন তৃণমূলের 20 জন বিদ্রোহী সাংসদ। সূত্রের খবর, এই নতুন দলের মূল রাজনৈতিক ভরকেন্দ্র বা ফোকাস হতে চলেছে পশ্চিম বাংলা, আসাম এবং ত্রিপুরা। সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদাররা স্পিকারের সঙ্গে দেখা করে পৃথক গোষ্ঠীর দাবিও জানিয়েছেন। এনডিএ সমর্থনের ইঙ্গিত ঘিরে বাংলার রাজনীতিতে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। বাংলার রাজনীতিতে এমন নাটকীয় মোড় শেষ কবে দেখা গিয়েছে তা মনে করতে হিমশিম খেতে হচ্ছে রাজনৈতিক মহলকে। একদিকে লোকসভার তৃণমূলের বিদ্রোহী শিবিরের শক্তি বাড়ছে, অন্যদিকে প্রকাশ্যে দল ভাঙার পথে হাঁটছেন দলের বর্ষিয়ান মুখ সুদীপ বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, কাকলি ঘোষ দস্তিদারের নেতৃত্বাধীন এই গোষ্ঠী এবার যোগ দিয়েছে ত্রিপুরার প্রায় অচর্চিত একটি আঞ্চলিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া বা সংক্ষেপে এনসিপিআইতে। আর এই সিদ্ধান্ত ঘিরে তীব্র চাঞ্চল্য এবার জাতীয় রাজনীতিতেও। গতকাল রবিবার নয়াদিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাসভবনে দীর্ঘ বৈঠকের পর বিদ্রোহী সাংসদরা সরাসরি লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করেন। ওম বিড়লার সঙ্গে সাক্ষাতের পর বিদ্রোহী শিবির দাবি করে 20 জন সাংসদের স্বাক্ষরিত চিঠি স্পিকার গ্রহণ করেছেন এবং সই যাচাইও করা হয়েছে। এই শিবিরে রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, দেব, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায়, জুন মালিয়া, মালা রায়, ইউসুফ পাঠান সহ একাধিক পরিচিত মুখ। সবচেয়ে বেশি চর্চায় এখন ত্রিপুরার আঞ্চলিক দল ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া বা এনসিপিআই। ত্রিপুরা রাজনৈতিক মহলে খুব একটা পরিচিত নাম নয় এই দল, তবে 2023 সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে এই দলের উপস্থিতি দেখা গিয়েছিল। ত্রিপুরার ধলাই জেলার ছামনু এবং ঊনকোটি জেলার কৈলাসহর, এই দুই কেন্দ্রে এনসিপিআই প্রার্থী দিয়েছিল। যদিও নির্বাচনী লড়াইয়ে দলটি উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারেনি। নির্বাচন কমিশনের নথি অনুযায়ী ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অব ইন্ডিয়া বর্তমানে একটি অস্বীকৃত অর্থাৎ আনরিকগনাইজড রাজনৈতিক দল হিসাবে তালিকাভুক্ত রয়েছে। আর সেই দলেই গিয়ে মিশেছেন তৃণমূল কংগ্রেসের এই 20 জন বিরোধী সাংসদরা। রাজনৈতিক মহলের একাংশে প্রশ্ন যে বাংলার শাসক দলের বিদ্রোহী সাংসদরা কেন হঠাৎ একটি প্রায় অচেনা দলের সঙ্গে যুক্ত হতে চাইছেন। সূত্রের খবর যে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের সঙ্গে আলোচনার পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মূলত জনজাতির সমাজকে কেন্দ্র করে কাজ করা এই দলটির সংগঠন ত্রিপুরা এবং আসামে সীমাবদ্ধ, রাজনৈতিক প্রভাবও প্রায় নেই বললেই চলে। তবে রাজনৈতিক বাস্তবতায় এই দলকে এতদিন প্রায় অস্তিত্বহীন বলেই মনে করা হতো। বিদ্রোহী তৃণমূল সাংসদদের যোগদানের সিদ্ধান্তে হঠাৎই জাতীয় রাজনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসেছে এনসিপিআই।